এর আগের দিন যে তোমাদেরকে আমি কট সেটটা কাটিং করে দেখিয়েছিলাম, আজকে সেই কট সেটটার আমি স্টিচিং নিয়ে চলে এসেছি। তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর দেখো আমি বানিয়ে পরে নিয়েছি, পরে দেখো এটা আমার মাপেরই বানিয়েছি। কত সুন্দর ফিটিংসটা হয়েছে দেখো, কোনো জায়গায় ক্রিজ পড়েনি, বাউলের কাছে একদম সমান ভাবে রয়েছে, দেখো ক্রিজ পড়েনি কোথাও, সুন্দর ফিটিংস হয়েছে। আর সামনে আমি এরকম বোতাম লাগিয়ে দিয়েছি। তোমরা দেখো স্টিচিংটা আমি পুরো প্যান্টের আর জামার দুটো স্টিচিং আমি নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি। প্রথমে দেখো প্যান্টটা আমি নিয়ে নিয়েছি। প্যান্টটা দেখো ফ্রন্টের দিকটা যেভাবে আমি দেখো হাতে করে দেখিয়ে দিলাম, সেদিকটা আমি সেলাই দিয়ে দিচ্ছি। এরপর দ্বিতীয় দিকটাও আমি সেম ভাবে সেলাই দিয়ে দেব। এরপর দেখো আমি প্যান্টটাকে সোজা করে নেব। সোজা করে নিয়ে আমি দুটো পাটকে সোজাসুজি ভাবে রাখবো। দুটো পাটকে আমি সোজাসুজি ভাবে রেখে এবার দেখো পকেটের দিকটা আমি সেলাই করব। দেখো পকেটের দিকটা আমি এইভাবে একদম পকেট থেকে উপর দিয়ে এইভাবে আমি সেলাইটা করব। তোমরা যেমন ভাবে দেখছো তেমন ভাবেই তোমরা সেলাইটা দেবে। এক সাইডটা আমার সেলাই করা হয়ে গেছে। সব সময় তোমরা ডবল করে সেলাই দেবে, না হলে কিন্তু খুলে যাবে। দ্বিতীয় দিকটা আমি সেম ভাবে সেলাই দিয়ে দিলাম। এরপর দেখো আমি নিচের দিকটা ফোল্ড করব। নিচের দিকটা আমি প্রথমে 1/2 ইঞ্চি তারপর 1 ইঞ্চি ফোল্ড করে মুড়ে দিলাম। কোনো জায়গায় টানাটানি করবে না, তাহলে কিন্তু কাপড় বেড়ে যাবে। হালকা হাতে করে সেলাই করতে হবে। দ্বিতীয় দিকটাও আমি সেম ভাবে 1/2 ইঞ্চি আর 1 ইঞ্চি মুড়ে সেলাইটা করে নিলাম। এরপর দেখো দুটো পাকে একসাথে মুড়ে সমান করে এইভাবে সেলাইটা করে নিচ্ছি। পাটা আমার সেলাই করা হয়ে গেছে। দেখো কোমরটা আমি 1/2 ইঞ্চি মুড়ে আমি 1.5 ইঞ্চি গার্ডারের জন্য গ্যাপ রেখে সেলাইটা করে নিচ্ছি। আমি এতে 1.5 ইঞ্চি গার্ডার ঢোকাবো, তাই আমি 1.5 ইঞ্চি চওড়া রেখেছি। এরপর দেখো আমি গার্ডারটা কোমরের থেকে আমি 2 ইঞ্চি গার্ডারটা কম নিয়েছি। কোমরের যেটা মাপ ছিল সেই মাপটার থেকে আমি 2 ইঞ্চি গার্ডারটা কম নিয়েছি। নিয়ে দেখো এইভাবে পিনের সাহায্যে আমি গার্ডারটাকে ঢুকিয়ে দিলাম। এরপর দেখো হাতের সাহায্যে এইভাবে টেনে টেনে গার্ডারটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও পেতে। আর তোমরা আর কি কি টপিকের ভিডিও দেখতে চাইছো আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো যেখানটা আমি গ্যাপ রেখেছিলাম সেখানটা আমি সেলাই করে দিলাম। এরপর দেখো গাড়াটাকে এইভাবে হাতের সাহায্যে চতুর্দিকটা এইভাবে টেনে টেনে সমান করে নিতে হবে। এরপর দেখো মিডিলে আমি একটা সেলাই দিচ্ছি, টান টান করে দুদিকে আমি হাতে করে ধরে মিডিলটা আমি সেলাই দিচ্ছি। দেখো এইভাবে মিডিলটাকে টান টান করে ধরে সেলাই দিয়ে নিতে হবে। টেনে ধরতে হবে, দুদিকেই টেনে ধরে মিডিলে সেলাই দিতে হবে। প্যান্টটা আমার রেডি হয়ে গেছে সেলাই করা। এরপর দেখো আমি জামাটা সেলাই দেখিয়ে দিচ্ছি। জামা দেখো আমি সামনে যেহেতু চেরা করছি, পট্টি লাগাবো, সেহেতু আমি পট্টি কেটে নিয়েছি। দেখো আমি পট্টিটাকে 2 ভাঁজ করে নিয়েছি। নিয়ে আমি একদম উপর দিক থেকে নিচের দিক পর্যন্ত সেলাই দিয়ে দিলাম। এরপর আমি চাপ সেলাই দেব। চাপ সেলাইটা যখন দেবে তখন ভেতরের কাপড়টা যেন পট্টির দিকে শুয়ে থাকে। এই কাপড়টা যেন পট্টির দিকে শুয়ে থাকে, দেখো আমি বুঝিয়ে দিলাম। এবার তোমরা চাপ সেলাইটা দেবে। চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি পট্টিটাকে ভেতর দিকে উল্টে দিলাম, দিয়ে এরপর আমি আরো একটা সেলাই দিয়ে দেব। এই পট্টিটা আমার ভেতর দিকে চলে গেল। আর আমাকে একজন রিকোয়েস্ট করেছিল শার্ট কলার দেখানোর জন্য, তো এই জামাটাতে আমি শার্ট কলার বানিয়েছি, দেখে নিও। তো তোমরা কে কি টপিকের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই ভিডিও নেওয়ার চেষ্টা করব, নিয়ে আসার। তো আর একজন কমেন্টে বলেছিল প্যান্টে পকেট লাগানোর, তো এই প্যান্টটাতে আমি পকেট লাগিয়ে দেখিয়ে দিলাম।
এটা ডাইরেক্ট একদম পকেট বানিয়ে দেখিয়ে দিলাম, আলাদা করে আমি পকেট দেখাবো। দেখো দ্বিতীয় পাটটাতেও আমি সেম ভাবে এরকম পট্টি কেটে নিয়ে পট্টিটা এইভাবে লাগিয়ে নিচ্ছি, আর এই পট্টিটা আমাদের বাইরের দিকে থাকবে, ভেতর দিকে যাবে না। সেম ভাবে আমি চাপ সেলাই দিয়ে দেব। আর আমি একটু সহজ নিয়মে বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, যারা নতুনরা দেখছো তাদের অনেকটাই হেল্পফুল হবে। এবার দেখো আমার পট্টিটা লাগানো হয়ে গেছে। দেখো এরপর আমি একটা পট্টির উপর আর একটা পট্টি আমি রেখে নিচের দিকে আমি 9-10 ইঞ্চি গ্যাপ রাখবো। নিচের দিকটা আমি 10 ইঞ্চি গ্যাপ রাখছি, নিচের দিকটা আমার ফাঁকা থাকবে। এখন একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি ওপর দিকেও আমি গ্যাপ রাখবো। এখানে হুক পট্টির জন্য হুক লাগাবো। এবার দেখো আমি কাঁধটা মুড়ে নিচ্ছি। আমি দুদিকে দুটো কাঁধ আমি সেলাই করে নেব। এটা আমি ক্লাসে দেখিয়েছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো এরপর আমি কলারটা আমি মেপে নেব। দেখো আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আমি কলারটাকে মেপে নেব, যতটা আমার কলার আসবে যতটা আমার কলারটা আসবে ততটা আমি কেটে নেব। দেখো আমি কলারটাকে কিভাবে কাটছি। প্রথমে দেখো আমি একটা লম্বাটা আমি 18 ইঞ্চি নিয়েছি, চওড়াটা আমি 4 ইঞ্চি নিয়েছি কাপড়টা। এরপর আমি ভাঁজ করে নিয়েছি। আমার কলারটার লম্বাটা ছিল 14 ইঞ্চি, তাই আমি 7 নিয়ে আরো হাফ ইঞ্চি বেশি নিলাম, 7.5 নিলাম। এরপর আমি কোনাকুনি ভাবে এইভাবে এটা দাগ টেনে নেব। আর এদিকে আমার 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রয়েছে। এদিকে দেখো হাফ ইঞ্চিতে আমি একটা শেপ দিয়ে দিলাম। এভাবে ওটাকে কেটে নেব। আমার কলারটা এইভাবে কাটা হয়ে গেল। এরপর আমি দেখো সেলাইটা করছি কিভাবে। এভাবে আমি 3 দিক সেলাই করে নেব। এর ভেতরে তোমরা কাগজ পেস্টিং ইউজ করতে পারো, আমি কাগজ পেস্টিং ছাড়া আমি করছি এটা। এবার দেখো আমি এটাকে উল্টে নিলাম। উল্টে নিয়ে দেখো আমি পেনের সাহায্যে কোণগুলোকে বার করে দিচ্ছি। এবার আমি এইভাবে কলারটাকে সেলাই করে নেব। যেখানে আমি 1 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেখান থেকে কলারটাকে সেলাই করে নিচ্ছি। দেখো কলারটাকে আমি এইভাবে সেলাই করে নিলাম। এরপর আমি একটা পট্টি নেব, 3 ইঞ্চি কি 2.5 ইঞ্চি একটা এরকম চওড়া পট্টি নিয়ে নেব। এবার আমি গলার পট্টিটা এইভাবে কলারটার উপর দিয়ে সেলাই করে নেব ভাঁজ করে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো পট্টিটা এইভাবে আমি লাগিয়ে মুড়ে এইভাবে সেলাইটা করে নিলাম। এবার তাকে একটু করে কাট দিয়ে দিচ্ছি। এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো কলারটা এবার রেডি হয়ে গেল। এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। তোমার কলারটা রেডি হয়ে গেল দেখো। এরপর আমি এদিকে ভাঁজ করে পট্টিটাকে মুড়ে ভেতর দিকে সেলাই দিয়ে দেব।
আমার নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, তোমরা কেউ যদি ভর্তি হতে চাও, এখনো ভর্তি নেওয়া হচ্ছে। আমার কলারটা রেডি হয়ে গেছে। এরপর দেখো আমি এবার হাতা লাগিয়ে আমি ফিটিংস করে দেবো। এরপর দেখো সামনের দিকটা আমি গ্যাপ রেখে মিডিলটা আমি সেলাই করে নেবো। দেখো সামনের দিকটা আমি 6 ইঞ্চি গ্যাপ রেখে মিডিলটা সেলাই করে নিচ্ছি। এইভাবে তোমরা বানাবে, দেখবে খুব ভালো ফিটিংস হবে। দেখো আমি এখানে দাগ দিয়ে দিয়েছিলাম, সেখান পর্যন্ত আমি সেলাইটা দিয়ে দিলাম। আমি নিচেটা ফাঁকা রাখলাম। তোমরা চাইলে পুরোটা ফাঁকা রেখে বোতাম লাগিয়ে নিতে পারো। টাটা।